আজ দেখাবো এমন একটি চারকোনা লেয়ার পরোটা, যার প্রতিটি লেয়ার হবে একদম খাস্তা আর ভেতরটা থাকবে নরম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার লেয়ার খাস্তা পরোটা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে একটা বাটি নিয়েছি, এখন নিয়ে নিব ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে ময়দা নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে অনেক টিপস শেয়ার করেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, আর পানিটা একটু একটু করে দিয়ে দিব, একসাথে পানি দেওয়া যাবে না। একটু সময় নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এখন ভালোভাবে মথে নিব। এটাকে আমি 5 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে ডোটা দেখেই বুঝতে পারছেন। আপনাদের ডো যদি পারফেক্ট না হয় তাহলে পরোটাও কিন্তু পারফেক্ট হবে না। এখন রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন একটা চপিং বোর্ডে নিয়ে নিব। আবারও ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে কেটে নিব। আমি লেচি কেটে নিচ্ছি যতগুলো বানাতে চাচ্ছি। আমি এখানে 10টা বানিয়েছি, আপনারা চাইলে কম বেশি বানাতে পারেন। আর পরোটাগুলো কিন্তু আমি একটু বড় করে বানিয়েছি। এখন রুটি বানিয়ে দেখাচ্ছি।
একটু ময়দা ছিটিয়ে নিব। এখন পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। এই তো রুটিটা আমি বানিয়ে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন আরও একটা রুটি বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি বাটার। একটা চামচ দিয়ে রুটিতে বাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে লেয়ারগুলো খুবই পারফেক্ট হবে। এখন আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা রুটি দিয়ে দিব, আপনারা কম বেশি দিতে পারেন। আবারও দিয়ে দিচ্ছি বাটার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও সহজ রেসিপি পেতে পপিস কুকবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আরও একটা রুটি দিয়ে দিব। এখন কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব। রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন 4 কোনা করে ভাঁজ করে নিব। আবারও কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। এভাবে পরোটা বানালে বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এই তো পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন।
এই তো আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি, কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এখন একটা প্লেট নিয়েছি, এখানে দিয়ে দিব পরোটার যে কাগজগুলো থাকে রেডিমেড, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন পরোটাটা আমি দিয়ে দিব। এখন আরও একটা কাগজ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে দিব। এই তো পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা আমার বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে পরোটাগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এই তো পরোটাগুলো আমি রেখে দিয়েছি। এভাবে 1 মাস আপনারা পরোটাগুলো ডিপে রেখে খেতে পারবেন। এখন আপনাদের একটা ভেজে দেখাচ্ছি আমি। চুলায় একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে আমি এখন পরোটা দিয়ে দিব। এখন দিয়ে দিব বাটার। এই তো একটা পরোটা আমি ভেজে নিয়েছি, আরও একটা ভেজে নিব। লেয়ারগুলো দেখা যাচ্ছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পরোটাগুলো কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।